अच्छा ও দয়াল রে আমার গানে গানে ডাকি মাওলা তোমারে সুরে সুরে ডাকি মাওলা তোমারে কবুল কর তোমার দাসের মাওলা ক্ষমা কর তোমার দাসের গানে গানে ডাকি মাওলা তোমারে গানে গানে ডাকি মাওলা তোমারে আমি সুরে সুরে ডাকি মাওলা তোমারে কবুল করো তোমার দাসেরে মাওলা ক্ষমা করো তোমার দাসেরে গানে গানে ডাকি মাওলা তোমারে আমি সুরে সুরে ডাকি মাওলা তোমারে কবুল করো তোমার দাসেরে মাওলা কবুল করো তোমার দাসেরে তুমি আদমকে করছিলা দয়া হইসাল গুনাহগার তুমি ইব্রাহিমকে করলে দয়া আগুনের মাজার তুমি আদমকে করছিলা দয়া হইসাল গুনাহগার তুমি ইব্রাহিমকে করলে দয়া আগুনের মাজার কি গো বেহেশতের বাগান বানাও আগুনের মাওলা বেহেশতের বাগান বানাও আগুনেতে মাওলা বেহেশতের বাগান বানাও আগুনের দয়া করো তোমার দাসের মাওলা কবুল করো তোমার দাসের গানে গানে ডাকি মাওলা তোমারে আমি সুরে সুরে ডাকি মাওলা তোমারে কবুল করো তোমার দাসেরে মাওলা কবুল করো তোমার দাসেরে তুমি ইউনুসকে করিলে দয়া মাছাড়ি উদয় মুসাকে করিলা দয়া পূর্ণ প্রভুতর তুমি ইউনুসকে করিলে দয়া মাছাড়ি উদয় তুমি মুসাকে করিলা দয়া পূর্ণ প্রভুতর কি গো কিরা হইতে বাঁচাও নবী আইয়ুবের মাওলা কিরা হতে বাঁচাও নবী আইয়ুবের মাওলা কিরা হইতে বাঁচাও নবী আইয়ুবের দয়া করো তোমার দাসের মাওলা কবুল করো তোমার দাসের গানে গানে ডাকি মাওলা তোমারে আমি সুরে সুরে ডাকি মাওলা তোমারে কবুল করো তোমার দাসেরে মাওলা কবুল করো তোমার দাসেরে কি গো আমি তোমার পাপী বান্দা তাই তো মনে শেষ নিদানে তোরা দানে ভাবো যদি পর আমি তোমার পাপী বান্দা তাই তো মনে শেষ নিদানে তোরা দানে ভাবো যদি পর তবে ডুবে মরবে আবুল সরকার
বালুর চরে তবে ডুবে মরবে আবুল সরকার বালির চরে মাওলা ডুবে মরবে আবুল সরকার বালুর চরে দয়া কর তোমার দাসের মাওলা ক্ষমা কর তোমার দাসের গানে গানে ডাকি মাওলা তোমারে আমি সুরে সুরে ডাকি মাওলা তোমারে কবুল করো তোমার দাসের মাওলা কবুল করো তোমার দাসের প্রথম বন্ধি আল্লাহ রসুল ভক্তি রাঙা পায় হাতে মারো তার চরণে ভক্তি রয়ে যায় ভালো হযরত আলীর চরণ বন্ধি ভক্তি দিলাম তারে বাবা হাসান হোসেন দুই ভাইয়ের ভক্তি রয়ে একেবারে আবার চার তরিকার চার পীরের ভক্তি রে জানাই আমার বড় পীরের পাক দরবারে ভক্তি রেখে যাই ভালো খাজা বাবার পাক দরবারে ভক্তি যাই রাখিয়া বাবা আলফেসানি বাহাউদ্দিন ভক্তি গেলাম দিয়া আমার চারতরিকার মুর্শিদ যিনি বৈরা বরে রয় বাবা সানমিয়ার ওই পাকচরণে ভক্তি আমার রয় চারতরিকার মুর্শিদ যিনি বৈরা বরে রয় বাবা সানমিয়ার ওই পাকচরণে ভক্তি আমার রয় আমার গানের উস্তাদ হইলেন যিনি বাউল কাশেম নাম আমার বাজানের চরণে একটা ভক্তি রাখিলাম গানের উস্তাদ হইলেন যিনি বাউল কাশেম নাম আমার বাজানের চরণে একটা ভক্তি রাখিলাম আমার দাদা উস্তাদ হইলেন যিনি বাউল শামসা নাম আমার দাদার ওই দরবারে একটা ভক্তি রাখলাম সভার সভাপতি আছেন যিনি ভক্তি রাঙ্গা পায় বাবা আসনপতির পাচরণে ভক্তি রয়ে যায় বাবা কোথায় রইলা ইয়াদ আলী চান ভক্তি তোর দরবারে মুসলিম চাঁদের পাচরণে ভক্তি রয়ে পারে পীরমা শায়েক আছেন যত ভক্তি রে জানাই গণ্যমান্য আছেন যারা সালাম রেখে যাই ভালো প্রতিপক্ষ বন্ধু যিনি সালাম জানাই তাল সঙ্গীতে আছেন যারা সালাম রইয়া যায় পর্দার আরে মা বোনেরা ভক্তি গেলাম দিয়া মাগো দোয়া করো মনের মতো দুই হাত তুলিয়া ভালো টাঙ্গাইলেতে জেলায় আমার সখীপুরে থানা দিন দুই চারি বসত করি কচু আই ঠিকানা টাঙ্গাইলেতে জেলায় আমার সখীপুরে থানা দিন দুই চারি বসত করি কচু আই ঠিকানা ও গো হানিফ সরকার বইলা ডাকে মুরে হানিফ সরকার বলে ডাকে মোরে হানিফ সরকার বইলে ডাকে মুরে দয়া কর তোমার দাসের মাওলা ক্ষমা কর তোমার দাসের মাওলা দয়া করো তোমার দাসের মাওলা ক্ষমা করো তোমার দাসের মাওলা দয়া করো তোমার দাসের বাউল গান ছাড়া অন্য কোনো গানে বন্ধ না নাই হয় না করে না আর বাউল গানের বন্ধনার মধ্যে যে আল্লাহ রাসূলের নাম দিয়ে শুরু করা হয় পাক পাঞ্জাতনের নাম দিয়ে শুরু করা হয় পীরলিদের নাম স্মরণ করা হয় পিতা মাতার নাম স্মরণ করা হয় পৃথিবীর অন্য কোনো গানে এইরকম শুরু হয় না তো বাবা যাদের কথা বলে আমরা চলি তাদের নাম যদি একটু স্মরণ না করি তাহলে হৃদয়টা ভালো লাগে না এরপরে আপনাদের দেখে ভালো লাগছে অনেক সুন্দর করে আপনারা বসে আছেন ভালো লাগছে তো ছোট্ট করে একটা প্রার্থনা দিয়ে বসি তারপরে দেখা যাক মালিক আজকে কোন দিকে নেয়
হ্যাঁ শুনি দয়া দরদিরে তোমারি নামের ধ্বনি ও দয়াল আমার বাসরে আইবানি কাঙালির মুর্শিদি রে আমার বাসরে আইবানি আমি সয়াল জুড়ে শুনি দয়াল সয়াল জুড়ে শুনি দয়াল বিশ্ব জুড়ে শুনি দয়াল তোমারি নামের ধ্বনি গো তোমারি নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসরে আইবানি কাঙ্গালের মুর্শিদ আমার বাসরে আইবানি মুর্শিদ আমার বর্ষরে আইবানি তাই তো একে আমার ভাঙা ঘর তাতে নাই রে সৌনি দয়াল তাতে নাই মোর সৌনি দয়াল রে একে আমার ভাঙা ঘর তাতে নাই রে সৌনি দয়াল তাতে নাই মোর সৌনি ও তোর ঝড় বৃষ্টি আসিলে পরে ঝড় বৃষ্টি আসিলে পরে ঝড় বৃষ্টি আসিলে পরে চুয়াইয়া পরে পানি গো চুয়াইয়া পরে পানি পরে পানি আমার বাসরে আইবানি কাঙ্গালের মুর্শিদ ও আমার বাসরে আইবানি মুর্শিদ আমার বছরে আইবানি দারদ তুমি তো গালের দয়াল তুমি মহা ধনী রে দয়াল তুমি মহা ধনী দয়াল রে দারদ তুমি তো ভক্তেরই দয়াল তুমি মহা ধনী দয়াল তুমি মহা ধনী তোমার অফুরন্ত ভান্ডার হইতে অফুরন্ত ভান্ডার হইতে তোমার অফুরন্ত ভান্ডার হইতে আমায় কিছু দিবানি গো আমায় কিছু দিবানি আমার বাসরে আইবানি কাঙ্গালের মুর্শিদ ও আমার বাসরে আইবানি ওরে আমি বিশ্ব জুড়ে শুনি দয়াল ছায়ার জুড়ে শুনি দয়াল তোমারই নামের ধ্বনি গো তোমারই নামের ধ্বনি আমার বছরে আইবানি কাঙ্গালের মুর্শিদ আমার বছরে আইবানি ধনী লোকে
চাই দয়াল মানি চাই রে মানি আরে মানি চাই রে মানি দয়াল রে ধনী লোকে ধন চাই দয়াল মানি চাই রে মানি আরে মানি চাই রে মানি তোমার আমির উদ্দিন চাই হে দয়াল আমির উদ্দিন চাই হে দয়াল তোমার আমির উদ্দিন চাই হে দয়াল তোমার নামের ধনী গো তোমার নামের ধনী নামের ধনী আমার বাসরে আইবানি কাঙ্গালে মুর্শিদ ও আমার বাসরে আইবানি আমি সয়াল জুড়ে শুনি দয়াল সয়াল জুড়ে শুনি দয়াল আমি বিশ্ব জুড়ে শুনি দয়াল তোমার নামের ধ্বনি গো তোমার নামের ধ্বনি নামের ধ্বনি আমার বাসরে আইবানি কাঙ্গালে দয়ালি রে আমার বাসরে আইবানি আমার আল্লাহ এই কুল কায়নাতের একটি বালির কণাও সৃষ্টি করতো না। সেই নবী বিশ্ব নবী সরদার দো আলম সরওয়ারে কায়নাত আকাইরে নামদার রসুল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ্দোহা পাপড়ি জুজানুল হুদা সিরাজুম মুনিরা হযরত ইয়াসিন হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বিশ্বনবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আহলে বাইয়াত শানে পাকে পাঞ্জাতন মাওলা আলী কারিমুল্লাহ জহু মা ফাতেমাতুজ জহুরা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন পাক পাঞ্জাতন আহলে বায়াতের কুদরতি চরণে লাখো কোটি ভক্তি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর, 312 জন নবী, একজন রসুল, 360 ওলি আল্লাহ পৃথিবীর প্রান্তরে আকারে সাকারে যে যেখানেই পর্দারত অবস্থায় শুয়ে আছে, আমি প্রত্যেকের দরবারে অন্তর থেকে প্রাণ ডালা ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। ভক্তি রাখি যিনি আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা পিতা, আমার গানের উস্তাদ বাউল কবি সাধক সুশীল সরকার, মুর্শিদ কেবলা পাগল ইমাম চানাল চিস্তি নিজামি, শ্রেণীমতো আমার গুরুজন যারা আছে, আমি প্রত্যেকের কাছে আমার অন্তর থেকে প্রাণডালা ভক্তি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। আজকে যার আঙিনে আসছি ইয়াদ আলী পীর সাহেবের স্মরণে, মোল্লা মুসলিম উদ্দিন বাবাজির চরণে শ্রদ্ধা নিবেদন করছি। তার ভক্তবৃন্দ আশেকান জাকেরান যারা আছে প্রত্যেকের চরণে ভক্তি রাখি। মঞ্চের যিনি সভাপতি মহোদয় শেখ নূর মোহাম্মদ পীর সাহেব, আমি চরণে ভক্তি রাখছি। আসনপতি সিরাজ পীর সাহেব, আমি চরণে ভক্তি রাখছি। আমাদের শামসুল হক পীর সাহেব, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। সাগর পীর সাহেব আমার বাজান, ভক্তি রাখছি। প্রধান থেকে আকবর পীর সাহেব আছেন, ভক্তি রাখছি। আমানুল্লাহ ভাই। মঞ্চের যিনি প্রধান অতিথি, আমাদের মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নুরে আলম সিদ্দিকী, আমি তার প্রতি শ্রদ্ধা রাখি। 9 নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারেক আমার ভাইজান, যিনি উদ্বোধক জমির উদ্দিন আমিরি, আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। হযরত বাবাজি আছেন। আসলেই অনেক মিডিয়া আসছে, আমি প্রত্যেকের কাছে আমার অন্তর থেকে প্রাণডালা শ্রদ্ধা নিবেদন করছি। যার সাথে আমার গান, বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার ভাই হানিফ সরকার, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উভয় দলের সহশিল্পী প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখি।
সকলের কাছে দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই, করুণা ভিক্ষা চাই মাওলার কাছে। পর্দানিশী মা বোনেরা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই দরবারে যত ভক্তবিন্দু কাবিল হাবিল ভাই সহ প্রত্যেকের কাছে আমার সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রেখে আমি এখান দাঁড়িয়ে সর্বসাধুর পায়ে হাত দিয়ে একখানা ভক্তি করব। সকলের কাছে যাওয়া তো সম্ভব না, আমার কথায় বাসায় সুরে ছন্দে তালে লয়ে অনেক জায়গায় ত্রুটি বিচ্ছুতি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রাই ভুল, আপনারা জ্ঞানীগুণী মানিজন সকলেই ক্ষমা করে দেবেন। আমি আশাবাদী সর্বসাধুর চরণে আমার অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি রাখি, আমার ভক্তিটা কবুল করবেন। জাতি সমাজ সভ্যতার রক্ষা করার জন্য যে সমস্ত শহীদগণ আত্মত্যাগ করেছেন, প্রত্যেক শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। বন্দনা পর্ব ছোট করব, সকলেই উভয়ের দিকে সুদৃষ্টি অর্পণ করবেন। বাবাজি শেখ মোহাম্মদ ইলিয়াস আহমেদ, তার প্রতি শ্রদ্ধা রাখছি। বাংলার জাতীয় সঙ্গীত আমরা এখন মিউজিকে বাজাবো। আপনারা যারা বসে আছেন সম্মান জানাবেন, দক্ষিণ হস্ত বাড়িয়ে বাংলার জাতীয় সঙ্গীতকে সম্মান দিবেন। সকলকে ধন্যবাদ। মাওলা রে ও দয়ালে রে, দরবে দরবে
আমার কে আছে ভুবন সৃষ্টির স্রষ্টা হইল যে জন নত শিরে করি শরণ বানাইল সেই নুরি তনাপন জাতি নুরি সৃষ্টির স্রষ্টা হইল যে জন নত শিরে করি শরণ বানাইল সেই নুরি তনাপন জাতি নুরি আর পাঞ্জাতনের প্রতিভক্তি জানাইলাম আসরে আর পাঞ্জাতনের প্রতি শ্রদ্ধা জানাইলাম আসরে আমি চার তারিকার তার পীরবন্দি ভক্তি জানাই রাজা শরৎ দয়াল চান বিহনে আছে তারপর বন্ধনা করি আমার জ্ঞানের দাতা হলেন যিনি সুশান্ত সরকার নামটি ধরি ভক্ত তারপরে বন্ধনা করি আমার জ্ঞানের দাতা হলেন যিনি সুশীল সরকার নামটি ধরি ভক্তি নত আর ইমান চন্দ্রের প্রতি ভক্তি জানাইলাম আসরে ভক্তি জানাইলাম আসরে আর ইমান চন্দ্রের প্রতি ভক্তি জানাইলাম আসরে ভক্তি জানাইলাম আসরে ভক্তি জানাইলাম আসরে আমার মাতা পিতার চরণ বন্ধু মাতা পিতার চরণ বন্ধু মাতা পিতার চরণ বন্ধি ভাবে এলাম দাদার তোর দয়াল চান্দি হনে কে আছে ভুবন টাঙ্গাইল জেলায় বসত করি আমি মির্জাপুরের থানা ধরি বল্লা গ্রাম বসত করি এই ঠিকানার পরে টাঙ্গাইল জেলার অধিকারী মির্জাপুরের থানা ধরি বল্লা গ্রাম বসত করি এই ঠিকানার পরে নামটি আমার ডাকতেছে দরজানে শরীয়ত সরকার নাম আমার ডাকতেছে দরজানে শেষ করিলাম বন্দনা শেষ করিলাম বন্দনা গান দোয়া করবেন সর্বজনে দয়াল চান্দি মানে আমার কে আছে ভুবন
একবারে ছোট বন্দনা করলাম ভাই। একটা গানের মধ্যে আছে ডাকার মতো যেজন ডাকে সেইজন তোমারে চিনতে পারে। আমি যেন কোনো বেদবি আচরণ না করি, আদবে এশক জাগে মহব্বতের বাজারে বেদবি কেউ করো না পীর মুর্শিদ ওলিয়া উলিয়ার দরবারে। আমি মনে করি এখানে অনেক জ্ঞানী গুণী মানিজন সর্ব সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ ভক্ত শ্রোতা আশেকান জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সকলেই সমবেত। কার দোয়াটা যে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এটা আমার মতো নাদানের বলার কোনো অধিকার। আমি মনে করি এ রাতের মাহফিল, আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। যেখানে দেখিবে সাই উড়িয়া দেখো তাই পাইলেও পাইতে পারো। মানিক রতন জালালউদ্দিন নবী বলেছে, তুমি যদি মানুষ কুলে জন্ম পেয়ে আর কিছু নাও হতে পারো, অবশেষে নিজেকে পথের তুলি করে পথের এক পাশেই পড়ে থাকো। কেননা ওলি আল্লাহ বুজুর্গান কামেল সিদ্দিকিন মজ্জুম সালিহুন আল্লাহওয়ালা যারা আল্লাহর পথে যারা কতল হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে, ওই সমস্ত লোক যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার পবিত্র কদমের ধুলি যখন তোমার গায়ে লাগবে, সেদিন তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। মাকাং কারাতি বাচালাং লঙ্ঘুই থেকে যত কৃপাত মহং বঙ্গে পরমানন্দ হেকমত ভাই আসছেন। মাকাং করাতি বাচালাং লঙ্ঘুইতে গ্রিং যত কৃপাত মহং বঙ্গে পরমানন্দ মাধবং। যিনি বদির সেও কানে শোনে, যার চক্ষু নেই সেও চোখে দেখে, যার পা নাই সেও হাঁটতে পারে, যার হাত নাই সেও ধরতে পারে, যদি ওই মানুষটির প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ থাকে। তাই আপনাদের দোয়া চাই, দয়া চাই, চরণ ধুলি ভিক্ষা চাই। এই চরণ ধুলির মাধ্যমে যদি, আমি তো কোনো কিছুই জানি না বাবারা, আপনারাই সকল তত্ত্বের তাত্ত্বিক, সকল শাস্ত্র তত্ত্ব সমস্ত কিছু জেনে মহাজন সেজে নিজে কইলে তো আর ভালো লাগে না। আপনাদের কথা আমরা বলি, এগুলা শুনলে আপনাকে ভালো লাগে। আসলে আমাদের চাইতে আপনারা হাজার হাজার গুণের জ্ঞানী। আমার ভাই চমৎকার একটি গান করছে সিলেটের কারি আমির উদ্দিন আমার বাসরে। আইবালি সয়াল জোরে শুনি দয়াল তোমারই নামের ধ্বনি। কথাটা অত্যন্ত সত্য। আমি একটা গান পদকর্তা দরবেশ লালন ফকিরের একটি পদ রাখি, তারপরে যে পালা, ওই পালা গানে আমরা চলে যাব। যেভাবে আপনার নিরাপত্তা দিয়েছেন অনেক শ্রদ্ধা নিবেদন করছি, সকলের কাছে দোয়া চাই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমাদের মেয়র সাহেব যে কথা বলছে এই কথাটা আমাদের মানা উচিত। ধন্যবাদ সকলকে। নইলে মোর দশা কি এমন হয় দয়া, তাই তো নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে, ওই চরণের দাসের যোগ্য নই। মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসে যোগ্য নই। দয়াল আমি ওই চরণে তোমার, ওই চরণের দাসে যোগ্য নই।
হতে তাই চরণ ভাব জানি নে প্রেম পাপিরে দাসী হতে তাই চরণে ভাব দিয়ে ভাব রাখলে মনে ভাব দিয়ে ভাব রাখলে মনে ভাব দিয়ে ভাব তাই তো ভাব দিয়ে ভাব রাখলে মনে সেই সেই রাওয়া শ্রবণ পাই মশলা হরি কথা সেই তো তোমার শ্রবণ পাই চরণের দাসে যোগ্য ইয়া তালি ওই চরণের শিরাস ওই চরণের দাসে যোগ্য দয়া করে তিন দেন যদি সাই পহদ দয়া করে তিন বন্ধু দেন যদি সাই পহদ বিন্দু আমি তবেই তারি ভব সিদ্ধ তবেই ভব সিন্ধু তবেই তারি তবেই তরি তবেই তারি ভব সিন্ধু নইলে না দেখি উপায় আমি আরে নইলে না দেখি উপায় ওই চরণের দাসে যোগ্য ইয়া তালি ওই চরণের দয়নাম ওই চরণের দাসে যোগ্য অহুল্লা পাশানি ছিল রামে চরণ ধুলাই মানবী হই অহুল্লা পাশানি ছিল রামের চরণ ধুলাই মানবী হইল ফকির লালন পথে পড়ে রইল লালন পথে পড়ে রইল লালন পথে লালন পথে লালন পথে পড়ে রইল চাকরের ছাই গায়ে ময়াময় চাকরের ছাই গায়ে ওই চরণ দাসে যোগ্য আমি ওই চরণে প্রভু ওই চরণে দাসে যোগ্য মুর্দার শান্তি এমন হয় নইলে মুর্দার শান্তি এমন ওই চরণের দাসে যোগ্য দয়াল আমি ওই চরণে ওই চরণের দাসে যোগ্য ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। অতীব চমৎকার। আজকের যারা আয়োজক, যারা আয়োজন করছে অনুষ্ঠানের, তারা খুব জ্ঞানী এবং গুণী। এমন পরিস্থিতিতে এমন ভাবে আয়োজন করে
আবার আমাকে দুইজন একাত্র করে পালাও একটা খুঁজে বের করছে। হ্যাঁ পালাটাও অতীব চমৎকার। পালা হইল আদি আদম আর হইল বিশ্ব নবী। বাহ, তো আমার ভাগে আসলো আদি আদম, আর আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তার ভাগে হইল বিশ্ব নবী। তো ধন্যবাদ যিনি পরিচালক শাহজাহান বাদশাহ, উনি খুব চালাক। হ্যাঁ হ্যাঁ চালাক, বোঝা গেছে নি। তো ভালো মানুষ, ভাল লাগছে। আপনারা অনেক পরিচিত মানুষ, দেখলেই ভালো লাগে। পাশে বসা আকবর পীর সাহেব, গত রাত্রে গান করলাম, আওয়াল পীর সাহেবের বাড়ি, উনিও আসছে, উনিও বসা। আমার হেকমত ভাই যিনি আজকের দিনটাই প্রায় আমার সাথে, কালকে রাতরাও, হ্যাঁ তার বাড়ি, তার ঘর থেকে বেরিয়ে এলাম। তো ভালোবাসার মানুষের অভাব নাই। কয়জনের নাম কমু? আমার ছেলে পেলে যারা ঘাটাল থেকে আসছো বাবা, দোয়া রইল। আর যারা মধুপুর থেকে আইসো বাবা, তোমাকে বতিও দোয়া আশীর্বাদ রইল। পালা হইল আদি আদম, আহাদের দম হইতে আদম, আল্লাহর নিজ দম হইতে দম ফুকারিয়ে দিয়ে হইল আদম। এই যে হইল আদম, আমি দাঁড়াই রয়েছি, দেখা যায় না? এটা দেখা যায়। হ্যাঁ এটা একটা নকশা, এটা একটা ছবি, এটা একটা আকার আকৃতি, এর ওজন আয়তন এটা আছে, দাঁড়াই রয়েছি। কিন্তু আদি আদমের ঘটনাটা কি? আমি হইলাম আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে। আমি হইলাম আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে। আমার ভিতরে মাটি আছে, পানি আছে, আগুন আছে, বাতাস আছে, নূর আছে, কিন্তু যেটা আদি আদম সেইটা কিন্তু এত কিছু নাই। যেটাকে আদি আদম বলা হয় তার ভিতরে এইগুলা নাই নাই। তো গানটা ধরি, গানটা ধরলে আপনারা বুঝবেন। তোমরা একটু আমার দিকে চাইও, চেহারাটা আমি চাইও, চাইলেও সব হবো, চাইও। মন খুইলা প্রাণ খুইলা দুইটা কথা কমু, পরিবেশের কারণে কোন যায় না। পরিচালক সাহেব খারে কয় আজকে শরীয়ত সরকার আইছে, বাজাস না, এই জন্য অনেকগুলা ক্যামেরা আইছে। গত রাইতেও গান করলাম, হেনে তো উড়ি গেছাল না, তাও অনেকগুলি ক্যামেরা আইসাল। আসলে এটা কের দোষ বুঝতেছি না। তো যাক, এটা দোষ না, এটা দোষ না, এটা হলো গুণ। যারা মিডিয়া নিয়ে আসছে এরা ভালো মানুষ, ধন্যবাদ। কমপক্ষে 7 ঘন্টা আলোচনা করতে হবে আঙ্গ দুই ভাইয়ের কমপক্ষে 7 ঘন্টা কথাবার্তা কইতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে ভাগে পড়বো 3.5 ঘন্টা। একটা মানুষ যদি 3.5 ঘন্টা কথা বলে তাহলে শত শত হাজার কথা হইয়া যাবে। আর এই শত শত হাজার কথার মধ্যে 2-4টা ভুল হইতে পারে না বাবা? যে বেশি কথা বলে তার 2-4টা ভুল হয়, এটাই স্বাভাবিক। তো ভাই রে, নিজেদের ব্যবসাটা ধরে রাখার জন্যে কাইটা সাইটা ভুল ডাই ছাইরেন না। এই মোড়ে মোড়ে যা আসল থাকে ওটাও ছাইরেন। এবার হলো পালা, পালার ভাগে যাই। পালাটা হলো আদি আদম। গানটা ধরি, গানটা ধরার পরে এরপরে আদম কাকে বলে, কে আদম, কোথায় আদম, কিসের আদম আমি বলার চেষ্টা করব।
খেল নাও খেল, ওটা কিন্তু খুলবি না, খা, আপত্তি নেই। হ্যালো, হ্যালো, এদিক দিয়ে পিছনে পড়ছে বেশি মানুষ, এইদিকে লোক সংখ্যা বেশি, তখন এই না করলে কি আর হয় এতগুলো মানুষ। হ্যালো, এই দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা, বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে। খুঁজমন আদম কারে কয়? এই দমের এক রাস্তা দিয়ে আদমের যাওয়া আসা হয়। তাহলে আদমটা কি, এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। যেমন আদম কারে দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা, রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা, রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা। তাই তো নাসিকা নাভিপুরে আদমে সফর করে, একাইশে তিন নাম ধরে চলে ওই সময় রে ভালো, চলে ওই সময়। তাই তো নাসিকা নাভিপুরে আদমে সফর করে, একাইশে তিন নাম ধরে চলে ওই সময় রে ভালো, চলে ওই সময়। রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা, রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা, রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা। তাই তো যখন সে একা থাকে সকলেই আহাত ডাকে, কেউ খুঁজিয়া তাকে পাই না ভালো, পাই না তাই তো যখন সে একা থাকে সকলেই আহাত ডাকে, কেউ খুঁজিয়া তাকে পাই না ভালো, পাই না আহম্মদ করে লোকে যখন দুয়ের গন্ধ পায়, আহম্মদ লোকে যখন দুয়ের গন্ধ পায়, খুঁজমনা দম করে দমের রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা, রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা,
করে দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা এই তো যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে কার দেখাইয়া নিরাকার দেখাইলে ভালো নিরাকার দেখা কি বুঝাইলা বলা যখন সে একা থাকে সকলেই আহাদ ডাকে যখন সে একা তখন তিনি আহাদ তখন তাকে কেউ খুঁজে পায় না কবি ঈশা বলল যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার তাহলে ও মানুষ তুমি আমি কে বা কারা একটু ভালো করে খেয়াল করতে হবে এই তো যখন সে ধরে আকার তখন হয় আদম নাম তার আকারে কার দেখাইয়া নিরাকার দেখাইলে ভালো নিরাকার দেখা তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসিনা তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসিনা তাই তো শরীয়তের মুকাম কাবা কাউসিনায় খুঁজবো না দমকারে পবন দমের রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা আদমের এই কলবে খুঁজিলেই দেখা পাবে যদি কেহ বাইরে যাবে পরিবে ধান বাইরে ভালো পরিবে ধান্দা আদমের এই কলবে খুঁজিলেই দেখা পাবে যদি কেহ বাইরে যাবে পরিবে ধান বাইরে ভালো পরিবে ধান্দা হাসানে কয় একটা কোটি 3 কোটি বসায় হাসানে কয় একটা কোটি 3 কোটি বসায় হাসানে কয় একটা কোটি 3 কোটি বসায় খুঁজবো না দম কারে দমের রাস্তা দিয়ে আদমের যাওয়ায় আসা দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা দমের এক রাস্তা দিয়া আদমের যাওয়ায় আসা আমার প্রতিপক্ষ ভাই রে আমি গানটা শোনাইলাম এই গানটা দিয়ে বুঝাবার চাইলাম যে আমার আদম আসলে কি আমার আদি আদমটা কি এটা কেমন এটা কোত্থেকে কই আইছে এটা কার পরে কি নাম ধারণ করছে এটা আমার ভাই ভালো করে বুঝবো তো প্রথম দাঁড়িয়েছি আমার ভাইয়ের কাছে জানার ভাষণা আমার ভাইয়ের পালাটা হইল বিশ্ব নবী বাহ চমৎকার আমার দীনবন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হুজুরের যে এই বিষয়াদি আজকে আমার ভাই আলোচনা করবে ভাই আমার নবী হইল বিশ্ব নবী এটা আমি জানি এটা আমি মানি যে নবী বিশ্ব নবী তারা বিশ্বের সকল মানুষ মানবে এটা হইল মূল কথা যে নবী বিশ্ব নবী তারে বিশ্বের সকল মানুষ মানবে তার হুকুম মানবে তার হুকুম আহকাম পালন করবে তার যে
রাস্তা, তার যে পথ, তার যে মত, ওই রাস্তায় চলবে। কেননা তিনি হলো বিশ্ব নবী, তিনি বিশ্ব নবী। তিনি যা হুকুম করে, তিনি যা করেন, তিনি যা বলেন, তাই আমাদের করতে হবে, এটা নিয়ম। নবীজি মেরাজ থেকে ঘুরে এসে বললো, তোমরা নামাজ পড়ো, পাঞ্জেগানা 5 ওয়াক্ত বাইন্দে আমরা শুরু করছি, আমরা নামাজ পড়ি। নবীজি বললো, তোমাদের 30টা রোজা রাখতে হবে। আমরা আজও রাখি কি রাখি না? আমরা রোজা রাখি না? রাখি। আমরা নামাজ পড়ি না? পড়ি। তাহলে আমার নবীজি হুকুম করছে, তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো। আল্লাহর বাণী আমার নবী এসে প্রকাশ করলো, প্রচার করলো, আমরা আমার নবীজির কথা পালন করতেছি, মানতেছি। ভাই, আমগো পাশের দেশ, ওনারাই তো আমার নবীজি যা বললো তা অনুসরণ করে না। আমাগো বাম পাশে, আমগো পশ্চিম পাশে, আমগো পূর্ব পাশে, এই যে আমাকে যে অবস্থাটা, পৃথিবীর মধ্যে আমরা অল্প কিছু মুসলমান, আর বাকি লোকগুলো হইল বিভিন্ন ধর্মের অনুসারী। ভাই, আমার নবী যদি বিশ্ব নবী হয়, তাহলে ওনারা আমার নবীর কথা মানে না কেন? ওনারা আমার নবীর কথা অনুসরণ করে না কেন? কথা বোঝা যায়? কথা বোঝেন আপনারা? আমার নবী যদি বিশ্ব নবী হয়, আমার নবী বিশ্ব নবী, ইহাতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমি আপনার কাছে বুঝতে চাই ভাই, তাহলে আমার এই নবীর কথা ওই ফ্রান্সেরা মানে নাকি? ওই যুক্তরাজ্যরা মানে নাকি? তাহলে ভাই এটা কিভাবে? উনি বিশ্ব নবী, উনি যে বিশ্ব নবী, এ কথা ভুল না, এ কথা সত্য। কিন্তু আপনি মানুষকে বুঝাই দিবেন উনি কিভাবে বিশ্ব নবী। এই হলো প্রথম কথা, এটা হলো প্রথম কথা। আমার দ্বিতীয় আরেকটা কথা আছে, আপনারা কিছু মনে করেন না, আমি কিন্তু বোঝার জন্য, ওনার কাছে বোঝার জন্য আমি আমার এই কথাটা চাওয়া। ভাই, এই যে নবী বিশ্ব নবী, যিনি আব্দুল্লাহ হইয়া আমিনার গর্ভজাত হইয়া আরবের বুকে আসলো, আব্দুল্লাহ আমিনার পেশানি হইয়া যিনি আরবের বুকে আসলো, আর আইসা এই নবী আমার কত কষ্ট করলো, তিনি বকরি চড়াইলো, তিনি কাপড়ের দোকান করলো, তিনি অনেক অনেক কিছু করছে। এই নবী কি বিশ্ব নবী নাকি? এইটাও আপনি একটু ভালো করে ফয়সালাটা দেবেন। যে নবী আব্দুল্লাহ এবং আমিনার ঘরে আরবের বুকে আসলো, এসে অনেক কাজ করলো, এই নবী কি বিশ্ব নবী নাকি? এই বিষয়টাও একটু ভালো করে বুঝাবেন। এই হইল দ্বিতীয় কথা। ছোট্ট করে আর একটা গান দিয়ে বসি। হ্যালো, সর্বসাধন সিদ্ধ হইত, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠ যার হবে, মানুষ গুরু নিষ্ঠ যার। গানটা ধরতাম না, আমার মনটারে আমি বুঝাইতেই পারি না রে। কাবায় যাবেন, মক্কায় যাবেন, গয়াকাশী বৃন্দাবন যাবেন, নাঙল জোড়ায় পুণ্য চান করতে যাবেন, সব জায়গায় যায় দেখবেন মানুষ। পৃথিবীর যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে ধর্ম যাজক যারা তারা বর্ণনা করে গেছে, তোমরা মানুষের সাথে প্রেম করো, ভালোবাসা করো, মহব্বত করো, তোমরা পিতা মাতার সেবা করো, গুরুজনদের সেবা করো। আর আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহর হুকুম হইল ফরজ, এরপরে যদি আমি কারো জন্য কোনো হুকুম ফরজ করতাম, তাহলে একটা নারীর জন্য তার স্বামীর হুকুম ফরজ করতাম।
দরদি রে, তাহলে এখানেও মানুষ, ওখানেও মানুষ। প্রত্যেক ধর্মেই বলে প্রেম করো, মোহাব্বত করো, কারে করো? মানুষকে করো। এই মানুষ ছাড়া আর কোথাও কিছুই খুঁজে পাবে না। যদি পারো মানুষকে মহব্বত করো। তুমি তো তোমাকেই চিনো না, তুমি তো তোমাকেই চিনো না। তুমি যে কে? তুমি যে একজন মানুষ। কে পাঠাইলো? কেন পাঠাইলো? তুমি যে একজন মানুষ, তোমাকে কে পাঠাইলো? কেন পাঠাইলো? তুমি তো তোমারে চিনো না। যে নিজেকে নিজে চিনে না, বোঝে না, সে মূল্যায়ন করতে জানে না। তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে বুঝো, তুমি তোমাকে খুঁজো। এ কথা অনেকগুলো ধর্মযাজক বলে গেছেন। আপনারা জানেন নবীজি জগতে আসার 2500 বছর আগে এসেছিলেন সক্রেটিস। জিজ্ঞেস করেছিল প্রভুকে কেমনে পাওয়া যাবে? তিনি বলল, নো দাই সেলফ। তুমি তোমাকে চিনো, তোমাকে খোঁজো, তাই তুমি প্রভুকে পাবে। শুধু কি তাই? এই সক্রেটিস এবং হযরতে খোয়াইজ খিদির, এই দুইজন একসাথে এক বাদশার দুই পাশে থাকতো। সক্রেটিস এবং খোয়াইজ খিদির দুইজন একটা বাদশার দরবারে থাকতো। বাদশা বলেছিল পানি আনো, পানি। খোয়াইজ খিদির বলেছিল, হুজুর কিসের পানি? ডেকে ডেকে বলেছিল, যেই পানির নাম জীবন, যেই পানির অপর নাম জীবন, ওই পানি খুঁজে আনো। হযরতে খোয়াইজ খিদির চিন্তা করলো যে এই পানির নাম জীবন। আরে সেই পানি তো জীবন, যে পানিতে মানুষের জন্ম হয়। খোয়াইজ খিদির বলেছিল, খুঁজতে গেলাম, যদি পাই তাহলে ফিরে আসবো, আর যদি না পাই তাহলে আর কোনোদিন আসবো না। হযরতে খোয়াইজ খিদির চলে গেছেন পানির সন্ধানে, যে পানির অপর নাম হইল জীবন। পানির অপর নাম জীবন। মাম পানি না, বোতলে গ্লাসে মডারের টিবলের পানি না, যে পানিতে মানুষ হয়, ওই পানির অপর নাম হইল জীবন। জীবন। তাহলে জীবন কোথায়? ওখানে মানুষ আদম। আর নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো। এখানেও আমাকেই চিনতে বললো। আপনারা জানেন গৌতম বুদ্ধ কি বলছেন, আপনারা জানেন হযরত আলী কি বলেছেন, এগুলো আপনারা অনেক শুনছেন। তাহলে বিষয়টা আমি যা বুঝাইতে চাইতেছি তা হইল এই মানুষ। এই জন্য সাইজি লালনের এই গান, সর্বসাধন শুদ্ধ সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হইতার, সর্বসাধন সিদ্ধ হইতার মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার। তাই তো নদী কিংবা বিলবাওর খান, ওরে সর্বস্থলে একই একজন। নদী কিংবা বিলবাওর খান, ওরে সর্বস্থলে একই একজন। একামেরে সাই ফিরে সর্বঠাই, একামেরে সাই ফিরে সর্বঠাই, একামেরে সাই ফিরে সর্বঠাই। মানুষে মিশে হইবে দান্তার, মানুষ গুরু নিষ্ঠ যার ভবে, মানুষ গুরু নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হইতার, সর্বসাধন
সাধন সিদ্ধ হই তার মানুষ গুরু নিষ্ঠাদার ভবে মানুষ গুরু নিষ্ঠাদার ভবে মানুষ গুরু নিষ্ঠাদার। তাই তো নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইছে সে তখন নিরাকারে নিরাকারে জ্যোতির্ময় যে ওরে আকারে সাকার হইছে সে যদি জ্ঞানী হয় সে বুঝিতে পাই জ্ঞানী হয় সে বুঝিতে পায় যদি জ্ঞানী হয় সে বুঝিতে পাই কলির যুগে হইছে মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হই তার সর্বসাধন সিদ্ধ হই তার মানুষ গুরু নিষ্ঠাদার ভবে মানুষ গুরু নিষ্ঠাদার ভবে মানুষ গুরু নিষ্ঠাদার। তাই তো বহু তর্কে দিন বয়া যা দেখ না বিশ্বাসের ধম নিকটেই বহু তর্কে দিন বয়া যা বিশ্বাসের ধম নিকটেই সিরাজ সাই ডেকে বলে লালনকে সিরাজ সাই ডেকে বলে লালনকে সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতারকে দোকান খুলিস নে আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্ব সাধন সিদ্ধ হয় তার সর্ব সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু সহায় যা বলতে চাই দু চারটি কথা। এটা হলো বিচার বাউল গান। কথায় কথায় বিচার, আগে হলো বিচার পরে হইলো। আগে বিচার করো নাকবো পরে গান হবে। দুইটা গান আর হলো একটা মিউজিক, 11.5 মিনিট টাইম লাগে। দুইটা গান গাইতে আর একটা মিউজিক দিতে 11.5 মিনিট টাইমের মধ্যেই শেষ করা যায়। কিন্তু একটা বাউল যখন মঞ্চে পালা অনুযায়ী দাঁড়ায় 30 মিনিটের আগে সে পালা শেষ করতে পারে না। বাউল গান শুনতে হলে দুইটা জিনিস ভালো করতে হবে, দুইটা জিনিস নিয়ে আসতে হবে, দুইটা জিনিসের উপর ভর করতে হবে। এক নাম্বারে হলো ধৈর্য, 2 নাম্বারে হলো সময়। ঠিক কিনা কথাটা? ধৈর্য এবং সময়, এই দুইটা জিনিস খেয়াল রাখুন রাখবো। আর প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে এই পালার যে সার মর্ম, এটা যে তাত্ত্বিক পালা, এটা কখনো উপলব্ধি কিংবা সহজেই বোঝা যাবে না। দেলোয়ার পীর সাহেব আছেন আমাদের কাগজি ভরা কামান্না থেকে, শ্রদ্ধা রাখি। আজকে মর্মান্তিক দুটি পালা খুবই চমৎকার। আজকের পালা হলো আদি আদম। আদি আদম বিশ্ব
নবী নবী। আমার সেই বিশ্ব নবীর পালা শরীয়ত সরকার গাবে, আর আদি আদমের পালা গাবে হানিফ সরকার সাহেব। পালা গানের সূত্র অনুযায়ী প্রতিপক্ষ গায়ক হানিফ ভাই আদি আদমের পালা নিয়ে চমৎকার দুটি গান, পদকর্তা লালন ফকির একটি গান, সর্বসাধন সিদ্ধ হয় যার মানুষ গুরু নিষ্ঠা যার। আবার আদম কোন জায়গা দিয়ে আসে যায়, পঞ্চবৈতিক দেহ তার পরিচয় দিছে। আমার কাছে প্রশ্ন আসছে যে উনি যদি বিশ্ব নবী, আমি বিশ্বাস করি, আমি মানি, আমি জানি, আমি শ্রদ্ধা করি, উনি বিশ্ব নবী স্বীকার করতে আমার কোনো ভুল নাই, কিন্তু উনারে এই যে আমাকে ডাইনে বামের লোকেই মানে না। ডাইনে মানে বামে বলতে কোন জায়গায় বুঝে আপনারা এগুলা দিশা পাইছেন? হ্যাঁ, এই দেশ ওই দেশ, এই দেশ এই দেশ, এরা মানে না কেন? উনি মানেই না যদি কেন, তাহলে উনি বিশ্বনবী এটা আমরা কেমন করে বুঝবো? এটার ব্যাখ্যা আপনি দিবেন। তারপরে নবী আব্দুল্লাহর হইয়া নবী আসছে, মক্কা নগরীতে আসছে। আব্দুল্লাহ তার বাবা, আমেনা তার মা। এই নবী কি বিশ্ব নবী না? এর মধ্যে কোনো ফারাক তফাত আছে? সেদিন গান করছি ফকির আবুল সরকার, আমি চ্যানেল গেছিল 57টা। অপরাধ মাফ করবেন চ্যানেলে যারা আছেন, আমার ভাইও কইছে আমিও কই, আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা কথা বলি। আপনারা পালাটা একবারে, আমাকে দুই ভাইয়ের পালা আদি আদম বিশ্বনবী, এই পালাটা একবারে এক খণ্ড ছেড়ে দিবেন, মানে খণ্ড খণ্ড কাটাকাটি কইরে না ছাড়াটাই ভালো। অপরাধ মাফ করুন, একটা উদাহরণ দেই। মানে আমি আমার এক ছেলে, মানে আমি এই স্টেজেরই, কাদের নাম আব্দুল কাদের, কাদের নামে যে আছেন হে জানে, আমার প্রতি রাগ করেন না। আমি একটা উদাহরণ দেই। বাউল গানটা তো যুক্তি উক্তি, কথাবার্তা, হাদিস, কোরআন, আল্লাহ রসুলের সংবিধান, অলি আল্লাহর জীবনী, এগুলা নিয়ে তো সম্পৃক্ত হয় নাকি কন? সবকিছু নিয়ে হাসি কান্না ব্যাপার কিছু নিয়ে কিন্তু বাউল গান। আব্দুল কাদের, কাদের কইলাম বাড়ি পাহারা দিব, করছে কি তুমি একটা কুকুরের বাচ্চা এই পর্যন্ত রাইকা পালকাই ঢালাইছে, নিয়ে যে পালকা হে হ্যান্ডা নাই, মানে আমি বলছি তুমি একটা কুকুরের বাচ্চা। কি কন? এই পেজটাই লাগছে, এই পেজটা লাগছে। আপনাদের কাছে দোয়া চাই, দয়া চাই, আশীর্বাদ চাই। আপনারা আমাকে প্রচার করতেছেন, আপনাকে তো কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না, তবে আপনারা দয়া করে এই কাজটা করেন না। গানের মধ্যস্থলে যে কথা আসছে, আমার নবী, আমার নবীর গুণ কীর্তন, জীবনী কি তথ্য, আমি শরীয়ত সরকার কেন, হাজারো শরীয়ত সরকার, হাজারো মুখ একাকার কইরা যদি হাজার রাত্রিও কয়, শেষ করা যাবে? শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আমার রসুলকে এত মর্তবা দিছে, আমার রসুলকে এত সম্মান দিছে, আমার রসুলকে এত মর্যাদা দিয়ে তৈরি করছে, সৃষ্টি করছে আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমার নবীকে ভালোবাসছে, আমার নবীকে উনি বন্ধু বলে ঘোষণা করছে। কি কন? কালেমার মধ্যে কয় নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনে কি বলছে? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম আল্লাহর প্রেরিত
রাসূল, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত। উনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটা বালির কোনাও সৃষ্টি করতো না। সেই নবী, এই নবীর প্রতি যে বিশ্বাস রাখে, ঈমান রাখে, এই নবীর মোহাব্বত যার মধ্যে আঁকড়ে আছে, এই নবীর সুন্নাত অনুযায়ী যে চলে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবে। এখন নবী, আমার নবী, বিশ্ব নবী, এতে কোনো সন্দেহ নাই। বাউল গানের কাউন্টার তো বিশ্ব নবী। আমার আল্লাহ কইছে, হে হাবিব, আপনারা যদি কেউ না মানে তবু আপনি বিশ্ব নবী। মানলেও নবী, না মানলেও উনি নবী। শুধু তাই না, আল্লাহ বলছে আমার সালালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি হলো রাহমাতাল লিল আলামিন। উনি এই বিশ্ব মাখলুকাত ৬০০০ এজা, ৬০০০ গেজা, ৬০০০ বয়জা, এই ৩১৮,০০০ মাখলুকাত, জমিন এবং আসমান, এই বিশ্ব মাখলুকাতে আসছে উনি রহমত স্বরূপ। কেউ মানুক আর না মানুক, উনি তবু বিশ্বেরই নবী। কথা শেষ। এই খুসা খাসির ইমাইরা দিলাম এবার। এক, দুই নম্বরে আর একটা কথা আছে। সেই কথাটা হইল, আমার বিশ্ব নবীকে আল্লাহ মহব্বত করে তৈরি করছে, সৃষ্টি করছে। উনি 10 একসামে নবী আর 10টা হালিয়াতে আছে। উনি প্রথমে আল্লাহর নূর, দুয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নাল গলার হার, চৌটা ছাতার নবী, পঞ্চমে ময়ূরের আকার, ষষ্ঠমে আদম সবই বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা মুবারকে। এই উনি দেখেন কিভাবে আসতেছে। কি গন এইসব কথা শরীয়ত সরকার কয় দেখেই তো ভেজাল হয়ে গেছে গা, কয় দেখেই তো ভেজাল। এখন নবী প্রথমে আল্লাহর নূর, দিয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌঠা সেতারা নবী, পঞ্চমে ময়ূরের আকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বছর মতান্তরে, 51 বছর 2 মাস 26 দিবাগত রাত্রে চলে যায় পবিত্র মেহেরাজ গমনে। এই মেরাজে যে তার একটা অল্প টাইমের মধ্যে, খানিকটা সময়ের মধ্যে 27 বছর অতিবাহিত হয়ে যায়। তাহলে ওই নবী এই বিশ্ব জগৎ সৃষ্টি হওয়ার আগেও নবী, এখনো নবী, দুনিয়া ধ্বংস হইলেও থাকবে আমার। উনি পর্যায়ক্রমে আসছে। প্রথম নূর ছিল, সেতারা ছিল, ফুল ছিল, তারকা ছিল, ময়ূর ছিল। তারপরে আসছে নকলা গ্রাম, হেজাজ নামক পল্লী, মক্কার নগরী, বাবা আব্দুল্লাহ, মা আমেনা, দাদা হলো মুত্তালিব, চাচা হলো আবু তালিব, দাই হলো হালিমা, নানা হলো ওহাব জোহরি, গ্রামের নাম হলো নকলা। এই হলো তার পরিচয়। কথা সব শেষ। আমি একটা প্রশ্ন কই রে, একটা গান কই, একটা গান কই, একটা প্রশ্ন করি। একটা প্রশ্ন মনে হয়ে গেছে গা, মেলা দিন ধরেও করি না, গান বাজনাও দেশে নাই। হ্যাঁ, এখন আমার গানই হয় না। গান যে কারে শুনামু এটাই চিন্তা ভাবনা করতেছি। দেশের মানুষ রয়েছে একটা আতঙ্কের মধ্যে, বুঝছেন? আতঙ্কের মধ্যে। আরে কারে বোন ধরে হালায়, আমার এমন কবে ধরে, আমার যে পেট মোড়া মোড়া আছে, বুঝে, এই একটু বয়স্ক মানুষকে বেশি ধরে। এইটা আল্লাহ তুমি রহমত করো, তুমি রহমত না করলে আর যাইবার কোনো জায়গা নেই। আল্লাহ, আল্লাহ তুমি রহমত করো। আচ্ছা, আদম, আপনি ব্যাখ্যা করলেন আদম, আহাদের দম, সে হলো আদম, বলে হরি কথা। সৃষ্টি তত্ত্ব থেকে একটা প্রশ্ন করবো আপনি রে। এই ফেরেস্তা হলো ৭০,০০০। ফেরেস্তা কতটি? ৭০,০০০। অপরাধ মাফ করবেন, ৭০,০০০ ফেরেস্তা। এই ফেরেস্তা জিবরাইল পাঠাইছিল আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পাঠাইলো জিবরাইলকে, যাও তুমি মাটি নিয়ে আসো, আমি সৃষ্টি জগতের প্রতিনিধি,
এই প্রতিনিধি সৃষ্টি করব তখন এই ফেরেশতা যায় কইল মাটি ধরলো মাটি কইল কি করবার চাও কয় আমি তোমার নিবে রাইছি কল না আমি যাব না যাবে না কে কয় আমি যাবো না ধরছে তারপরে জোর করে আঁকড়িয়ে ধরছে কয় এই তুমি আমার ধইরো না আমি যাবো না কয় আল্লাহ আমার পাঠাইছে আমি তোমার নিয়ে যাবো কয় তোমার আল্লাহর দোহাই লাগে চইলা গেছে জিব্রাইল আবার আসছে হইল মিকরাইল একই কথা কয় ইসরাফিল আইছে একই কথা কয় শেষে আজরাইল কয় আমার নাম আজরাইল আমার আল্লাহ পাঠাইছে যেমনি হোক আমি তোমারে নিয়ে যাবো আমারে দোহাই মোহাই দিলে কোনো কাম হইতাছে না কারণ তুমি যে আল্লাহর দোহাই দিবার লাগছ এই আল্লাহ আমার পাঠাইছে ও তাই নাকি বলে ও আজরাইল তোমার আল্লাহ আমার কি করব কয় কি আল্লাহ তোমার দিয়ে উনি সৃষ্টি জগতের প্রতিনিধি ইন্নি জাইলুল ফিল আরদে খলিফা অর্থাৎ সৃষ্টি 18,000 মাখলুকাতের প্রতিনিধি আদি আদমকে সৃষ্টি করব এই জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে তোমারে নিবার নিগে কয় হায় হায় আমার তখন বৃদ্ধ বয়স আমার যৌবনকালে পারলা না ঠিকই তো আমার যৌবনকালে পারলা না আর আমি হইলো 10 মাসের গর্ভবতী আমি এত কথা বুঝি না আপনার কাছে আমার প্রশ্ন মাটি যদি তখন কয় যে আমার যৌবন কালে পারলা না মানে এখন বৃদ্ধ বয়স আমি আপনার কাছে জানতে চাই ওই মাটির বয়স কত বর্তমানে তখনই যদি মাটি বৃদ্ধ হয় বর্তমানে মাটির বয়স কত আর মাটি বলছিল আমার গর্ভ আমি গর্ভবতী আমি জানতে চাই মাটির গর্ভে ছিল কি আর বুড়ে হচ্ছে মাটি এখন এই কথাগুলোই থাক আচ্ছা ফেরেশতারা না করলো যে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত বندگی করি হ্যাঁ ইবাদত বندگی করি আবার তুমি আদম রে বানাইবে এর কারণ কি হ্যাঁ আমরাই তোমার তাসবিহ তাহলিল করি জিকির আজকার করি তোমার নাম করি তোমার ইবাদত করি তোমার বندگی করি তোমার সাধনা করি তোমার ভজনা করি সব আমরা সদাই সর্বক্ষণ সব কাজ করতে আমরা প্রস্তুত আছি তুমি আদম রে বানাইবে কেন এই আদম দুনিয়ায় যে আদমের বংশধর হইব তার বংশধর হইব তার বংশধর হইব তার বংশধর হইব এই আদম যাইয়া দুনিয়ায় মারামারি কাটাকাটি হরতাল ইডা উড়া হ্যান ত্যান ব্যাপার কিছু করব আচ্ছা ওই মারামারি হত্যা ব্যভিচার আবিজাবি যে করবো এই যে কুকামাকাম যে করবো আচ্ছা এই ফেরেশতারা জানলো কেমনি করে ঠিকই তো সৃষ্টি হয় নাই জানে কেমনি এর আগেই হেমবে করে জানলো কেমবে করে বাউল গানটা তো একটু আপনারা মন খারাপ করেন না দেখেন জবাব দিলে শান্তি পাইবেন আপনারা একটা গান শোনাই অনবী আমি যে তোর পিপাসী দয়াল নবী আমি তোমার পিপাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দিনের নবী আমায় দাও হে দেখা আল্লাহর রসুলকে যে একবার স্বপ্ন যুগে লাভ করছে ওর জন্য দুজকের আগুনটা হারাম হয়ে গেছে সকলেরই তো সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ একটু মুখের মালভারটা খুইলে কন আবার কোন সুবহানাল্লাহ মানে আল্লাহর প্রশংসা করলেন অর্থাৎ আল্লাহর পেয়ারা হাবিবকে যদি কোনো ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম দান দক্ষিণা আকিকা কুরবানি সমস্ত কিছু কইরা তার বন্ধুকে খুশি রাজি করতে পারে খুশি রাজি কইরা সুন্নত আঁকড়িয়া ধইরা সুন্নত মোতাবেক চইলা যদি তার পেয়ারা হাবিবকে স্বপ্ন যুগে লাভ করে তার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে গেছে তাই নবী আমাকে দাও হে দেখা আমি নবীরে ডাকতেছি আত্মনাদ করতেছি প্রার্থনা করতেছি আজ যে মিনতি ফরিয়াদ করতেছি দয়াল নবী যদি আমারে দেখা দেয় জগতে আমার জন্য দুজকের আগুনটা হারাম হয়ে যাবে
ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলমায় মাখা আরে রয়ে আছে তোর নামের হেল্লা কলেমায় মাখা আরে সেই কলেমার বরকতে এসো মরি দয়ে কলেমার বরকতে এসো মরি দয়েতে না দেখলে পড়া আমার যায় না রে রা আমার ভাই কয়ে গেছে সকল ধর্মের অভিভাবক সকল ধর্মের প্রতিনিধি সকল ধর্মের যারা ধর্মযাজক তারা একটা কথাই কইছে তুমি তোমাকে চেনো অত্যন্ত চমৎকার কথাটা এই চেনার মধ্যেও কিছু কায়দা কৌশল আছে আমি সেই দিকে যাব তো গানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা কলেমায় মাখা বন্ধুর কলেমার বরকতে নবী সমর হৃদয়েতে না দেখলে পরাণ আমার যায় না রে রাখা আমি তোর পিপাসী আমি নবীর পিপাসী আমার দিনের নবীর পিপাসী আমি তোর পিপাসী প্রধানত দাসী তুই যে নবী আমার পূর্ণ শশী শশী মানে কি শশী মানে হইল চাঁদ বা আচ্ছা আকাশে যদি চাঁদ না উদয় হয় তাহলে কি হবে অন্ধকার হ্যাঁ আমার নবী হলো চাঁদ অন্ধকারে লাইট বানাইলে এই পৃথিবীর সৃষ্টির আগে সৃষ্টি হলো রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব বাল্লাহ অন্ধকারে ছিলেন মাইগর সহস্রদন নবীকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা অন্ধকারে লাইট বানাইছে অন্ধকার অর্থাৎ আগে ছিল পৃথিবী অন্ধকার আর ওনারে সৃষ্টি কইরা উনি হলো আলো এই নূরের আলো যে জায়গায় প্রস্ফুটিত হয়ে গেছে ওই জায়গাটা সহকারে হয়ে গেছে আমি তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা ও হুজুর তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি আর তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা ভাবিতেছে আব্দুল রহিম আরে নবী কি আছে আকার তোমার গুণ গাহিবার
ইষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুর রহিম সারে মুসলিম চাঁদের দরবারে আসছি, সেদিকে আমরা লক্ষ্য করে গান করব। আপনারা উভয়ে দিকে একটু সুদৃষ্টি অর্পণ করবেন।
দয়াল নূর